এ যেন ক্যাচ মিসের প্রতিযোগিতা। সিলেটে দুর্দান্ত শুরুর পর যেখানে আয়ারল্যান্ডকে চাপে ফেলে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার কথা বাংলাদেশের, সেখানে উল্টো একের পর এক ক্যাচ মিসে পল স্টার্লিংকে জীবন ফিরিয়ে দেয়া টাইগারদের। টেস্টের লাল বলের চঞ্চল মনটাই যেন বুঝতে পারল না সাদমান, তাইজুল কিংবা মিরাজরা। তাই তো সিলেটের মাঠে টেস্টের প্রথম দিনে 8 উইকেট তুলে ফেলেও তৃপ্তির ঢেকুর গিলতে পারেনি টেস্ট অধিনায়কত্ব ফের বুঝে নেয়া নাজমুল হোসেন শান্ত। প্রথম দিনেই ব্যাটিংয়ে নামার ইচ্ছেটা তাই অপূর্ণই রইল। তবে লিটন কুমার দাস কিন্তু ঠিকই বাগিয়ে নিলেন নিজের অর্জনটা। উইকেটের পেছনটার রেকর্ডে এখন সবাইকে ছাড়িয়ে এলকেডি। সিলেটের নির্মল পরিবেশ, আর তাতেই হাসান মুরাদকে টেস্ট ক্যাপ পরিয়ে লড়াইয়ে নামে শান্ত বাহিনী। টানা 3 টেস্ট ম্যাচ জিতে আত্মবিশ্বাসী আইরিশরা গত বছর থেকে যখন টেস্ট জিততেও শিখে গেছে, তখন সিলেটেও বাংলাদেশের পরীক্ষা নিতে প্রস্তুত হয় ওরা। তবে শুরুটা করে বাংলাদেশি। প্রথম ওভারেই অ্যান্ডি বালবির্নিকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন হাসান মাহমুদ। আয়ারল্যান্ড তখন বেশ চাপে, আর পল স্টার্লিংকে নতুন বলের গতির ধাঁধাতেই ফেলে দেন নাহিদ রানা। স্টার্লিং ক্যাচ তুললেন, তবে সেকেন্ড স্লিপে সাদমান ধরতেই পারলেন না তা। এরপর হাসান মাহমুদের বলেও কেট কারমাইকেল ক্যাচ তুললে তা ফেলে দেন তাইজুল ইসলাম। এরপর ফের নাহিদ রানার বলে ক্যাচ তুলে দেন স্টার্লিং, তবে এবারও তা ছেড়ে দেন মেহেদী হাসান মিরাজ। দুজনেই নিজেদের 10 রানের আগেই যখন জীবন পেয়ে বসলেন, তখন হয়তো পনিক করে বসেছিলেন সুযোগটা এবার তবে কাজে লাগাতেই হবে। 5 ওভারের মধ্যেই 3 ক্যাচ মিসের মাসুল এরপর বাংলাদেশকে দিতে হলো পল স্টার্লিং ও কারমাইকেলের জুটিতেই। দুজনের জুটি গিয়ে দাঁড়ায় 96 রানে। নাহিদ রানার বলেই শেষ পর্যন্ত স্টার্লিং আউট হয়েছেন ঠিকই, কিন্তু করে গেছেন 60 রান। কারমাইকেল লম্বা ইনিংসের পথে হাঁটতে চাইলেও তাকে 59 রানে ফিরিয়ে দিয়ে মিরাজ ক্যাচ মিসের প্রায়শ্চিত্ত করেছেন ঠিকই, কিন্তু ততক্ষণে আইরিশ স্কোরবোর্ডে 150 রান যোগ হয়ে গেছে। এরপর কার্টিস ক্যাম্পার ও লুরকান টাকারের 44 ও 41 রানের ইনিংস। শেষ সেশনের শেষ মুহূর্তে ব্যারি ম্যাকার্থি আর জর্দান নেইল 48 রানের জুটি গড়ে দ্বিতীয় দিনেও নামার স্বপ্নে ছিলেন, তবে তাইজুল 30 রানের জর্দানকে আউট করেই শেষ করেন দিন। 270 রানে 8 উইকেটে দিন শেষ করে আয়ারল্যান্ড তৃপ্তির ঠেকুর গিললেও বাংলাদেশ গোটা দিনে 5 ক্যাচ মিসের আক্ষেপে। অভিষেক টেস্টেই হাসান মুরাদ প্রথম ইনিংসে 2 উইকেট তুলে দলের ভরসার প্রতিদান দিলেন দারুণভাবে। তবে 140+ ধারাবাহিক গতিতে বল করে যাওয়া নাহিদ রানা এই দিনও রান চেকে কোনো উন্নতির ছাপ দেখাতে পারলেন না, বরং এদিন সবচেয়ে বেশি 4.64 ইকোনমিতে ছুড়ে গেলেন বল। অবশ্য লিটন কুমার দাস এদিন ছিলেন উইকেটের পেছনে অতন্ত্র প্রহরী। 2টা স্টাম্পিং করে এখন তিনি বাংলাদেশের ক্রিকেটে রেকর্ডের পাতায় মুশফিকুর রহিমকেও ছাড়িয়ে গেলেন। টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 17 স্টাম্পিংয়ের মালিক লিটন, তার নিচে মুশফিকের রয়েছে 15 স্টাম্পিং।